গুড ইভিনিং বন্ধুরা। আসলে ভিডিও কী দিব তার তো আসলে কোনো কিছুই আমি বুঝে উঠতে পারতেছি না, যেহেতু আমার বাড়িঘর কোনো কিছুতেই আমি নেই। আছি ভাবনার বাড়িতে, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, আর কী দিব আপনাদেরকে। তারপরেও একটু গল্প করে নিই। আসলে প্রতিদিন তো সারা দিনটাই আমার চলে যায় এভাবে। সকালে উঠে দাঁত মেজে নমাসে চা করে দিলেন, খেয়ে নিলাম। তারপরে 9টা 10টা 9:30টার সময় টিফিনটা আবার ওনার মহিলা আছে, ও করে নিল, খেয়ে নিলাম। এই তো হলো আমাদের দুপুরে রান্না, উনিও করে নিলেন, খেয়ে নিলাম। হঠাৎ বিকেলে চাটাও খেয়ে নিলাম। রাত্রে হঠাৎ কত বউ আসলো, চলো একটু বেরিয়ে আসি। ওই বেরিয়ে থেকে কোথায় নিয়ে যায় তাও তো বলতে পারি না, নিজের জায়গা নেই, কোনো কিছু চেনা নেই। এভাবেই আমার চলছে দিন, বুঝছেন কী করব। আজকে আবার অবশ্য আমার হাজব্যান্ডের আছে, রাত্রে ডাক্তার দেখানোর কথা আছে, মেডিসিনের ডাক্তার, ওটা দেখিয়ে নেব। তারপরে উনি কী বলেন ওইটার উপর ভিত্তি করে আমাদের চলতে হবে। তবে খুব শিগগিরই আমি চেষ্টা করব আমি আমার নিজ বাড়িতে চলে যাওয়ার জন্য। কারণ এরকম আসলে আমার তো ভালোই লাগে না। কি 18 তলার উপরে উঠে বসে আছি, কোনো কিছু কাজ করার মতো কোনো কিছুই নেই। ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, সময় বা কোথায় আমাদেরকে নিয়ে যাওয়ার মতো সেটুকু সময় নেই। আচ্ছা দেখুন, খুব সুন্দর একটু নিচ থেকে গিয়ে দূরে চলে আসি। আসলে ভালোই লাগছে না, নাকি কতটুকু ঘুরতেও পারি, কারণ এখানে তো আমি আসলে সব কিছু চিনিও না, জানিও না। তারপরেও একটু ঘুরে আসি। সারাদিন ঘরের ভিতরে আর ভালো লাগে না। এই যে আপনাদেরকে বললাম আমি একটু বেরিয়ে পড়ি বলেই গুলিয়ে পড়েছি। এখন একই ধরনের অনেকগুলো, আসলে একা বেরোতে যে ভয় লাগে। আর আমি তো আসলে সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ডে আবার উনি আবার বের হবেন। এখন বলুন তো, আমি একা একা বের হয়ে যদি আমি পটকাট তালগুল পাকিয়ে ফেলি তাহলে তো আমার অবস্থা। উনি যাচ্ছেন দেখেন সামনে দিয়ে, কারণ আমি পিছনে ভিডিও করতেছি, কারণ ওনার সামনে করতে গেলেই ফিরে তাকাচ্ছেন কী করতেছি। মাঝে মাঝে আমাকে বকাও দিচ্ছেন। আমি এগুলা শুনতেছি আর করতেছি। আসলে রাস্তা একটু হাঁটলে এই যে গাছগাছালি এইগুলার খুব ঠান্ডা বাতাস পাওয়া যায়। তবে আজকে কিন্তু ততটা ঠান্ডা বাতাস পাইনি। গতকালকে বেরিয়েছিলাম, পেয়েছি, কিন্তু আজকে পাইনি। আজকে আমার কাছে মনে হচ্ছে গরম বাতাস পাচ্ছি। তাই গরম বাতাসই পাই আর ঠান্ডা বাতাসই পাই। একটু তো বের হলাম, এই হলো আমার কাজ। সারাদিন ঘরে বসে বসে থাকতে তো ভালো লাগে না, ওইটাই হলো।
খুব সুন্দর এখানে পায়রাগুলো দেখা যায়, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে মানে কি বলবো, ওদেরকে ধরে আদর করে নিতে সারাক্ষণ ওরা ওই ফ্ল্যাটগুলোতে চলাচল করে। এই যে বললাম এখানে এসে চা খাওয়া, ভাত খাওয়া টাইম মতো। এই দেখেন এখন কয়টা বাজে ঘুরিতে দেখেন, তো চা খেয়ে নিচ্ছি। ইয়া করবো যাক বাবা, খেয়ে নি। ঘুমানো খাওয়া এই দুটো ছাড়া আমার আর কোনো কাজ নেই। আপনাদের কী বাকি বাদাম ভাজা, মুড়ি বাদাম ভাজা, পাঁপড় ভাজা দিয়ে একটা বয়মের ভিতরে সবগুলো বেঁচে রেখেছেন খাওয়ার জন্য। আর রাতের রান্না বান্না এই দেখেন, কোনো কাজ করতে উনি দিবেন না, এই রান্নাঘরে উনি নিজে কাজ করতেছেন। দেখালে আমার অসুবিধা, তাই দেখাচ্ছি না। এরকম থাকতে পারলে তো ভালো হতো, তাই না? আমার ইন্দ্রনাথ খুবই ভালো, বুঝতে পারছি অনেক বছর পরে আমার সাথে আমার দেখা হয়েছে, 15 থেকে 16 বছর। তাই উনি আমাকে কিছু করতেও দিবেন না। একটা কাপ ধুয়েছিলাম, তাও আবার আমাকে কেন এরকম উল্লাসের মতো জীবনযাপন করা যায়? ধরুন তো আমরা আসলে সারাক্ষণ কাজকর্মের মধ্যে দিয়ে থাকি, কিন্তু এখানে এসে তো আমার একদম ইয়ে হয়ে গেছে। আরও যে বাইরে বেরোবো তারও তো এখানে চিনা নাই, জানা নাই, নিজেরা পথঘাট কোনো কিছুই চিনি না। দেখি ভাবনাকে বলেছে এর মধ্যে আঁকড়া নিয়ে যাবে, দেখি কবে নাগাদ নিয়ে যাবে, তারপর অন্য চিন্তা করব। এদিকে পুনেতে আপনারা শুনে বলতেছেন চলে আসার জন্য, বেঁচে আছে দেওর, ও বলতেছে ওকে কন্ট্যাক্ট নাম্বার দিব। আমি বাবা আসছি চিকিৎসার জন্য, সবার কাছে তো গেলে আমার চলবে না, তবে পুনেতে যেতে হবে। পুনে মানুষকে না দেখে গেলে উনি প্রোগ্রাম করবে না। আচ্ছা দেওরের বাসায় নাই বা গেলাম, দেবরের বাসায় নাই গেলাম, কিন্তু পুনের ননাসের বাসায় যেতে হলে উনি সেটা রাগ করবেন। উনি অনেক বছর মধ্যে আমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, ওখানে যাওয়ার চেষ্টা করব। আর এদিকে মেয়েকে তো রেখে আসছি একা, আমার বোনের বাসা, আমার বাসাটাও তো একা। আমার এক ননাসার কাজের মহিলাকে রেখে আসছি, কি করতেছে কিচ্ছুই বুঝতে পারতেছি না। ওদের সাথে যোগাযোগ করছে হলেও বা কি করবে। মোটামুটি মেয়ে অবশ্য প্রতিদিনই ফোন দেয়, প্রত্যেক দিনই খোঁজ খবর ওর বাবার নেয়। আর ছেলে বৌমা ওরা প্রত্যেক দিনই ফোন দিচ্ছে। ছেলে তো ওইখান থেকে ডিরেকশন দিচ্ছে ওর বিষাদ বাড়িতে, কী দেখাবে কী না দেখাবে, কী করবে না করবে। যাই হোক সব কিছু তো ওর ডিরেকশন মতেই চলতেছে।
ভিডিওগ্রাম করা লাগবে না, আমার হাজব্যান্ডেরই লাগবে, ওনাকে করাতে হবে। যাই হোক, আমি তো একটু বেঁচে গেলাম। বাবা, আমার তো ওইগুলা সাংঘাতিক ভয় হয়। জীবনে অনেক ঝড় ঝাপটা পেরিয়েছে, এখন তো আর আসলে এত রূপসুপ আর ভালো লাগে না। আর প্রত্যেক সময় নাতিনদের সাথে কথা হয়, ওরা তো ঠাম্মা ঠাম্মা বলে অস্থির। আমারও মনটায় কী করতেছে যে ওদের প্রতি আমার আসলে এখন অনেকটা মন দুর্বল হয়ে পড়ে। ওরা যখন আমাকে ঠাম্মা ঠাম্মা বলে ডাকে, আসলে আমার মনে হয় যে ওদেরকে এখন আমি তুলে নেই, কিন্তু ওরা তো কোথায় আর আমি কোথায়। আজকে রাত্রে অবশ্য ওনার ডাক্তার আছে, আমি বলতেছি ওনাকে যে ভাগনা সহ তুমি চলে যেও, আমি আর যাওয়ার কোনো দরকার নেই, দেখি কী করে। কারণ ওনার সাথে থাকলে আপনি ভিডিও করতে পারবেন না, এগুলো সব থেকে বড় সমস্যা। ঠিক আছে, আজকের মতো আমি আপনাদের কাছে নিচ্ছি, কারণ আমি ভিডিও করার মতো এখানে পরিস্থিতিও নাই। বের হলেন আমি ভিডিও করবো, বেরই তো হতে পারছি না, ওই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু কষ্ট করে আমার ব্লগ না, ভিডিও না, গল্পটা একটু দেখে বুঝতে পারছেন। এখানেই শেষ করছি।